বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবিতে ৮ জেলে নিখোঁজের দুদিন পর দুজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জেলে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নিখোঁজ হওয়া জেলেদের উদ্ধারের তল্লাশি কি এখনো চলছে কিনা, কি আপডেট আছে আপনার কাছে, সবশেষ জানতে চাই। আপনাকে উদ্ধার কাজ এখনো পর্যন্ত তারা চলমান রেখেছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল দুজনের মরদেহ কর্ণফুলী নদীতে ভেসে উঠেছিল। তাদের মরদেহ আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে নৌ পুলিশের থানায়, কিন্তু সদরঘাট থানায় তো এখানে আনা হয়েছে। তো কিছুক্ষণ পর পরিবারের কাছে হস্তান্তর হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে দুই পক্ষ এসেছে, পরিবারের দুই পক্ষ দাবি করছে যে মরদেহটি এসেছে। আসলে মরদেহটি এমন মরদেহ কিন্তু চেনার উপায় থাকছে না। দুই পক্ষ এসে এখানে দাবি করছে তাদের স্বজন বলে। তবে এটা নিয়ে পুলিশ কিন্তু চেষ্টা করছেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে জানতে চাচ্ছি যে এখানে দুজনের মরদেহ আছে, আর উদ্ধার কাজ যদি বলেন। উদ্ধার কাজ চলমান প্রক্রিয়া। চট্টগ্রাম পুলিশ নৌ অঞ্চলের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা এই ঘটনার পর থেকে আমরা জানার পরের থেকেই আমরা উদ্ধার অভিযান কাজ চলমান রেখেছি, সাথে কোস্টগার্ডকেও রেখেছিলাম। তো সর্বশেষ গতকালকে আমরা দুটো লাশ উদ্ধার করেছি। আজকেও দুটো লাশের সংবাদ আমরা পেয়েছি, আমাদের টিম গিয়েছে, এখনও আমরা হাতে পাইনি। যে দুটো লাশ পাওয়া গিয়েছে একটার পরিচয় মানে শতভাগ শনাক্ত হওয়াতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকটা লাশ দুইটা পক্ষ দাবি করাতে এটা নিয়ে আমরা দুইটা পক্ষ ডেকেছি, এখন আসবে, আসার পরে আমরা যাচাই বাছাই সাপেক্ষে আরেকটা লাশ বুঝিয়ে দিব। বাকি উদ্ধার কাজ চলমান আছে। আরো দুজনের মরদেহ দুইটা স্পটে পাওয়া গিয়েছে, একটা আনোয়ারা অঞ্চলে আর একটা আমাদের অঞ্চলে বলা হচ্ছে। তো দুইখান থেকে নৌ পুলিশের টহল দলগুলো গিয়েছে, এখনো পৌঁছাইতে পারে নাই। আপনারা জানেন যে নদীর এলাকাগুলো খুবই রিমোট এরিয়া, এখানে যাইতে খুব, তো এখনো আমাদের টিম পৌঁছে নেই। ভালো জয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।